দ্বিতীয় দর্স তালিমুল ইসলাম চতুর্থ খণ্ড তাওহীদ সম্পর্কে আলোচনা জানব এই অধ্যায়ে। প্রথম প্রশ্ন, আল্লাহ শব্দের অর্থ কি জানো তোমরা? উত্তর, আল্লাহ হল ওই সত্তার নাম যিনি ওয়াজিবুল উজুদ এবং সমস্ত সিফাতে কামালিয়া তার মধ্যে বিদ্যমান আছে। এই উত্তর থেকে আমরা জানলাম আল্লাহের পরিচয়। সেটা কি বলতো? সেই পরিচয়টা হল আল্লাহ এমন সত্তার নাম যিনি ওয়াজিবুল উজুদ এবং সমস্ত সিফাতে কামালিয়া তার মাঝে বিদ্যমান। দ্বিতীয় প্রশ্ন, আগের উত্তরের মধ্যে ব্যবহৃত ওয়াজিবুল উজুদ বাক্যের উপর ভিত্তি করে প্রশ্ন হল ওয়াজিবুল উজুদের অর্থ কি? চলো এই প্রশ্নের উত্তর খুঁজি। উত্তর, ওয়াজিবুল উজুদ এমন সত্তাকে বলে, অন্যভাবে বললে ওয়াজিবুল উজুদ এমন বিদ্যমান জিনিসকে বলে যার অস্তিত্ব বিদ্যমান হওয়া ওয়াজিব অর্থাৎ অপরিহার্য এবং তার অনস্তিত্ব অসম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই উত্তর থেকে ওয়াজিবুল উজুদের অর্থ ভালোভাবে জানতে পারলে। সহজ কথায়, ওয়াজিবুল উজুদ হলেন সেই সত্তা যার অস্তিত্ব অপরিহার্য। আরও শোনো মনোযোগ দিয়ে, যিনি ওয়াজিবুল উজুদ হবেন তিনি সর্বদা থেকে হবেন এবং সর্বদা থাকবেন। না তার সূচনা হয়েছিল, না পরিসমাপ্তি হবে, এবং কোনো সময়ে তার না থাকা হতে পারবে না, এবং তিনি নিজে নিজেই বিদ্যমান হবেন। কেননা যে জিনিস দ্বিতীয় কারোর সৃষ্টি করার দ্বারা সৃষ্টি হয় এবং অস্তিত্বে আসে তা ওয়াজিবুল উজুদ হতে পারে না। সুতরাং ইসলামী শিক্ষা অনুযায়ী আল্লাহ তাআলা ওয়াজিবুল উজুদ। তিনি ব্যতীত পৃথিবীর কোনো জিনিস ওয়াজিবুল উজুদ নয়। এতটুকুর মাধ্যমে আরও স্পষ্টভাবে তোমরা ওয়াজিবুল উজুদ সম্পর্কে জানতে পারলে। তৃতীয় প্রশ্ন, আগের পড়ার ওপরেই, সেটা হল যিনি ওয়াজিবুল উজুদ হন তার মধ্যে সমস্ত সিফাতে কামালিয়া থাকতে হয়। তাহলে প্রশ্ন হল, এই সিফাতে কামালিয়ার অর্থ কি? প্রিয় ছাত্ররা, তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ? বুঝে থাকলে আমাকে বলো। এখন আমরা কোন প্রশ্ন সম্পর্কে জানলাম? সেটা হল সিফাতে কামালিয়ার অর্থ কি? চলো উত্তরটি খুঁজে দেখি। উত্তর, আল্লাহ তাআলা যেহেতু ওয়াজিবুল উজুদ এবং ওয়াজিবুল উজুদ যিনি হবেন তিনি নিজ সত্তায় পরিপূর্ণ হওয়া জরুরি, অপরিহার্য। তো তার পরিপূর্ণ সত্তার জন্য যে সমস্ত গুণাবলী তার মধ্যে থাকা জরুরি সেই সবগুলোই তার জন্য প্রমাণিত। এই সিফাতগুলোকেই সিফাতে কামালিয়া বলে। চতুর্থ প্রশ্নের আলোচনা। এখন তোমাদের একটা প্রশ্ন করি। সেই প্রশ্ন হল, যে জিনিস সর্বদা থেকে আছে এবং সর্বদা থাকবে তাকে কি বলে? বলো তো দেখি প্রিয় ছাত্ররা, পারো কি না? উত্তর, তোমরা আগের পড়াটা বুঝে থাকলে বলতে পারবে। উত্তরটা হল এমন জিনিসকে কদিম বলে। পঞ্চম প্রশ্নের আলোচনা। তো কদিম কাকে বলে সেটা জানলে। এখন তোমাদের আরেকটা প্রশ্ন করি। সেটা হল, আল্লাহ তাআলা ছাড়া আর কোন কোন জিনিস কদিম? উত্তর, আল্লাহ যেমন কদিম ঠিক আল্লাহ সমস্ত গুণাবলীও কদিম। তবে আল্লাহ ছাড়া আর কোনো জিনিস কদিম নয়। ষষ্ঠ প্রশ্নের আলোচনা। এখন প্রশ্ন হল, যখন আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো জিনিস সর্বদা থেকে বিদ্যমান ছিল না, তাহলে আল্লাহ তাআলা আসমান, জমিন এবং সমস্ত জিনিস কিভাবে সৃষ্টি করেছেন? উত্তরটা খেয়াল করো প্রিয় ছাত্ররা। আল্লাহ তাআলা সমস্ত জিনিস নিজের হুকুম এবং কুদরত দ্বারা সৃষ্টি করেছেন। নিজের হুকুম দ্বারা সৃষ্টি করেছেন মানে হল, কুরআনে তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, যখন তিনি কোনো জিনিস সৃষ্টি করতে চান তখন বলেন হও, অমনি হয়ে যায়। আর কুদরত হল, এই পৃথিবীকে আল্লাহ 6 দিনে সৃষ্টি করে মানুষকে শিক্ষা দিলেন যে কাজের ক্ষেত্রে তাড়াহুড়া নয়, বরং প্রয়োজন একাগ্রতা। এখন আসো, আল্লাহ তাআলার এই পৃথিবী বানানো এবং আসমান জামিন সৃষ্টি করার জন্য কোনো জিনিসের প্রয়োজন হয়নি। কেননা যদি আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার ক্ষেত্রে কোনো জিনিসের মুখাপেক্ষী হতেন তাহলে তিনি ওয়াজিবুল উজুদ হতে পারতেন না। প্রিয় ছাত্ররা, তোমরা খুব ভালো করে স্মরণ রাখো, আল্লাহ তাআলা ওয়াজিবুল উজুদ, আর যিনি ওয়াজিবুল উজুদ হন তিনি নিজের কোনো কাজের ক্ষেত্রে দ্বিতীয় কোনো ব্যক্তি বা জিনিসের মুখাপেক্ষী হন না।